প্রায় সময় আমাদের ফোনে বিভিন্ন এসএমএস বা নোটিফিকেশন এসে থাকে এবং সেগুলো সাধারণত ফোন লক বা আনলক অবস্থাতেও দেখা যায়। অনেক সময় আমাদের পার্সোনাল এসএমএস বা পিন কোড থাকতে পারে। যদি সেগুলো অন্য কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা। তো আজকের এই ভিডিওতে আমি একটি সেটিংস দেখাবো এবং আপনি যদি এই সেটিংসটি আপনার স্মার্টফোনে করে থাকেন তাহলে লক স্ক্রিনে কেউ আপনার এসএমএস বা নোটিফিকেশন দেখতে পারবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংস অপশনে প্রবেশ করবেন। তারপর এখান থেকে প্রাইভেসি অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে নোটিফিকেশন অন লক স্ক্রিন, তো এটা এখানে আমার ডিরেক্ট দেয়া আছে। অনেক ফোনে এটি লক স্ক্রিন অপশনে থেকে থাকে। আপনি যদি এভাবে খুঁজে না পান তাহলে লক স্ক্রিনটি খুঁজে বের করবেন, সেটির ভিতরে পেয়ে যাবেন। তো এখান থেকে এই নোটিফিকেশন অন লক স্ক্রিনে ক্লিক করি। তারপর দেখুন এখানে তিনটা অপশন ওপেন হয়েছে। তো প্রথম অপশনটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ফোনে থেকে থাকে। তো প্রথম অপশনটি থেকে থাকলে লক স্ক্রিনেও আমাদের ফোনে আসা নোটিফিকেশন বা এসএমএস গুলো সবাই দেখতে পারে। এই যে দেখুন এভাবে সবাই দেখতে পারে। তো দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনে নোটিফিকেশন আইকনটা শুধু শো করবে। জাস্ট বোঝা যাবে যে আপনার ফোনে নোটিফিকেশন এসেছে বা কোনো এসএমএস এসেছে, কিন্তু লক স্ক্রিনে কেউ আপনার এসএমএস পড়তে পারবে না বা দেখতে পারবে না। তো দেখুন এখানে শুধু নোটিফিকেশন আইকনগুলো শো করছে বা এসএমএস আইকনগুলো শো করছে। আর নিচের যে অপশনটা রয়েছে এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কোনো প্রকার আইকন বা এসএমএস যে আসবে বা নোটিফিকেশন যে আসবে কিছুই শো করবে না। অনেক ক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন না আপনার লক স্ক্রিনে আপনার কোনো নোটিফিকেশন বা এসএমএস আসছে কিনা। এই যে এভাবে দেখুন, তো দেখুন কোনো নোটিফিকেশন শো করছে না কিন্তু। তো আমার কাছে সবথেকে দ্বিতীয় অপশনটি রাখাটা ভালো মনে হচ্ছে। আপনারাও চাইলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই।